শান্ত হন আপনারা। যদি এইভাবে অষ্টভার্যার মধ্যে মতবিরোধ হয় তাহলে নিশ্চিত রূপে আমার এটা মনে হচ্ছে নারদ মুনি, আমার মনে হয় যে এই মুহূর্তে এই যজ্ঞকে স্থগিত করে দেওয়াই উচিত হবে। আগামী সময়ে যখন আমার অষ্টভার্যা কোনো একটি সিদ্ধান্তে একমত হবেন, আমি সেই মুহূর্তেই ঘোষণা করে দেব। যদি এই নির্বাচন আমার হাতে থাকতো তাহলে বিষয়টা একটু অন্যরকম হতো, কিন্তু এটা তো আমি করতে পারবো না। কিন্তু শ্রীকৃষ্ণ, আপনার সিদ্ধান্ত সবাই মান্য করবে। আপনি নিজেই কেন সিদ্ধান্ত নিচ্ছেন না? কারণ আমি এটা করতেই পারবো না রুক্মিণী, কারণ সবাই আমার কাছে প্রিয়। আমি সকলকে ভালোবাসি, সকলেই আমার কাছে যোগ্য। কোনো একজনকে যোগ্য বলে অন্য একজনকে অযোগ্য বলে দেওয়া, এটা আমি করতে পারবো না। দয়া করে এর নির্বাচন আপনারা সকলে করে নিন। আমি আসি। আপনারা সবাই হঠাৎ নিজেদের সিদ্ধান্ত বদলে নিলেন। এই সিদ্ধান্তে তো পুনরায় বিচার করার কোনো প্রয়োজন ছিল না। আমার মনে হলো এটা স্বয়ং শ্রীকৃষ্ণের সিদ্ধান্ত, কিন্তু এটা তো অসত্য। রাধা, তুমি আমাদেরকে অসত্য কেন বললে? না, আমরা কোনো অসত্য কথা বলিনি। তুমি আমাদের বিশ্বাস ভেঙেছো। অসাধারণ, অদ্ভুত আমার কানাইয়ের লীলা। আজ পর্যন্ত আমি যে কখনো করতে পারিনি তা এক মুহূর্তে করে দিল। কানাই, বাহ 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 কানাই, আজ তুমি সকলের সঙ্গে সঙ্গে আমাকে মানে নিজের দাদাকেও আশ্চর্য করে দিলে। হ্যাঁ, কেন? এমন কি হলো? কানাই, আমি একজন স্ত্রীকে সামলাতে পারি না, আর তুমি 8 জন স্ত্রীকে দিয়ে নিজের মনের মতো কাজ করিয়ে নিলে। এটা নিশ্চয়ই কোনো গুপ্ত রহস্য যেটা তোমায় আমাকে বলতেই হবে। কোনো গুপ্ত রহস্য নয়, এটা সেই জ্ঞান যা আপনি আমাকে দিয়েছেন। আপনি তো আমাকে বলেছিলাম যে বিবাদের সময় কিছু বলা উচিত নয়, চুপ করে থাকা উচিত। আমি সেটাই করলাম, আমি মৌন ছিলাম। শুধু মনের মধ্যে যে ভালোবাসার কথাগুলো ছিল, যাকে যাকে ভালোবাসি সেই কথাগুলো তাদের বলে দিলাম। দেখুন, হয়তো আমি কোনো আদেশ দিলে বা কোনো সিদ্ধান্ত নিলে কারোর মন ভেঙে যেতে পারত, সেই জন্য আমি এই সিদ্ধান্ত তাদের উপরই ছেড়ে দিলাম। নারদ মুনি, আপনি তো নারায়ণ নারায়ণ করতে থাকলেন, এদিকে সব রানীরা সিদ্ধান্ত থেকে পিছু হটে গেল। এই সব শ্রীকৃষ্ণ করেছেন নিজের মায়ার দ্বারা। উনি সবার মনের ভিতরের সব কথাই জানেন। তাহলে এবার কি করব? আর উনি এটাও জানতেন যে আজ যদি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় যে যজ্ঞে ওনার সাথে কে বসবেন, তাহলে অশ্বও প্রকট হবে না। আর দেখুন দেবী, অশ্ব এলোই না। কিন্তু দেবী, আমার কাছে একটা উপায় আছে। কি? শ্রীকৃষ্ণ নিজের মুখে কি বলেছিলেন? যদি এই নির্বাচন আমার হাতে থাকতো তাহলে বিষয়টা একটু অন্যরকম হতো, কিন্তু এটা তো আমি করতে পারবো না। হ্যাঁ, সেটা তো ঠিক। হ্যাঁ, তো সব রানীরা ইতিমধ্যেই মহলে এসে গেছেন, কিন্তু এখনো শ্রীকৃষ্ণ ওনাদের সঙ্গে দেখা করতে যাননি। তার অর্থ হলো এই যে আজ শ্রীকৃষ্ণ সকল রানীর সাথে তাদের কক্ষে দেখা করতে যাবেন। তাহলে ব্যাস, যেই না শ্রীকৃষ্ণ প্রথমে যার কক্ষে দেখা করতে যাবেন, আমরা সেখানেই তখন প্রমাণ করে দেব যে আপনি এই কক্ষে প্রথমে এসেছেন। তার মানে এর অর্থ হলো এই যে ইনি আপনার সব থেকে প্রিয় স্ত্রী, আর তিনি আপনার সঙ্গে যজ্ঞে বসার উপযুক্ত। আর এই সিদ্ধান্তটা এর উপরেই হবে যে উনি প্রথমে কার কক্ষে গেছেন। আর দেবী রাধা, আপনি এই বিষয়ের ভিত্তিতেই ওনার কাছে অনুরোধ করবেন, কারণ উনি আপনার অনুরোধ কখনোই ফেলতে পারবেন না। এই যুক্তি তো খুবই ভালো, কিন্তু আমাদের এটা নিশ্চিত করতে হবে যে কৃষ্ণ যেন এই ব্যাপারে না জানতে পারে। এই ব্যাপারে আমি কাউকে কিচ্ছু জানতে দেব না, এমনকি শ্রীকৃষ্ণ কিচ্ছু জানতে পারবেন না। শ্রীকৃষ্ণ যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন। শ্রীকৃষ্ণ যেই না কক্ষে প্রবেশ করবেন,
আমি ওনাকে নিজের হাতে বানানো এই সুগন্ধি, এই শীতল শরবত খাওয়াবো। শ্রীকৃষ্ণ সবসময় আমার পরাক্রম আর আমার যোগ্যতার প্রশংসা করেছেন, কিন্তু আজ আমি নিজের সৌন্দর্য দ্বারাও প্রভাবিত করব। কি ভালো হয় যদি শ্রীকৃষ্ণ সবার আগে আমার সাথে দেখা করতে আসেন। আজ কৃষ্ণের সাথে দেখা করার জন্য আমার মন অধীর হয়ে আছে। আজ কত দিন পরে আমি ওনার সাথে একান্তে দেখা করার একটা সুযোগ পেয়েছি। এই সুগন্ধ শ্রীকৃষ্ণের খুবই প্রিয়, আর এইটাই সর্বপ্রথম ওনাকে আমার কাছে টেনে আনবে। শ্রীকৃষ্ণের থেকে আজ আমি নিজের অধিকার ছিনিয়ে নেব। সব থেকে ছোট হওয়ার জন্য সর্বদা আমার সাথে অন্যায় হয়। আজ আমি আমার কক্ষকে কত সুন্দরভাবে সাজিয়েছি। যদি তাও শ্রীকৃষ্ণ সবার আগে আমার কক্ষে না আসেন তো আমি ওনার ওপর রাগ করব। তার মানে সকল রানীগণ শ্রীকৃষ্ণের সাথে আগে দেখা করার জন্য অধীর হয়ে আছেন। শ্রীকৃষ্ণ এলেন বলে এবার আমায় দেখতে হবে যে উনি কোন রানীর সাথে সবার আগে দেখা করতে যান। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম আপনি সবার আগে আমার সাথেই দেখা করতে আসবেন। তাই নাকি? হ্যাঁ, আমার বিশ্বাস ছিল যে আপনি সব থেকে বেশি আমাকেই ভালোবাসেন। তাই আমার মনে হয় যে আমারই আপনার সাথে এই যজ্ঞে বসা উচিত। তোমার এরকম কেন মনে হলো যে আমি সবার আগে তোমার ঘরে আসব? ব্যাস, আমার বিশ্বাস ছিল আপনার ওপর। আরে আপনি দাঁড়িয়ে কেন? বসুন। তাহলে শ্রীকৃষ্ণ আপনি এখানে, আপনি দেবী যমুনার সাথে কথোপকথনে ব্যস্ত থাকুন। নারায়ণ নারায়ণ। আমি তাড়াতাড়ি গিয়ে দেবী রাধাকে এই ব্যাপারে খবর দিয়ে আসি। হ্যাঁ, দেবী রাধাও আমার জন্য অপেক্ষা করে রয়েছেন হয়তো। শ্রীকৃষ্ণ দেবী জাম্ববতীর কক্ষে। শ্রীকৃষ্ণকে আমি দেবী যমুনার কক্ষে যেতে দেখেছিলাম বটে, কিন্তু আমি শ্রীকৃষ্ণকে দেবী যমুনার কক্ষ থেকে বাইরে আসতে কেন দেখলাম না? নারায়ণ নারায়ণ। এসব কি হচ্ছে? আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি। তাহলে কি শ্রীকৃষ্ণ এত তাড়াতাড়ি সকল রানীদের সঙ্গেই দেখা করছেন? নারদ, তোমায় নিজের গতি বাড়াতে হবে। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। এখন এখানে কি করছেন শ্রীকৃষ্ণ? ওনাকে তো আমি কারোর কক্ষে যেতে দেখলাম না। এসব হচ্ছেটা কি? নারায়ণ নারায়ণ। আমি আপনার উপর খুব রেগেছিলাম, কিন্তু এবার যখন আপনি সবার আগে আমার কক্ষেই এলেন তাই আমার রাগ একটু কমে গেছে। তোমার এরকম কেন মনে হয় যে সবার আগে আমি তোমার ঘরে এসেছি? কারণ আমি জানি যে আপনি সব থেকে বেশি আমাকে ভালোবাসেন। হ্যাঁ, আপনি সবার সামনে আমাকে এটা বলতে পারেননি, কিন্তু আমার এটা জানা আছে। শ্রীকৃষ্ণ, আপনি আমাকে আপনার গতি দিয়ে কখনোই হারাতে পারবেন না। হয়তো আপনি এটা ভুলে যাচ্ছেন যে আমি নারদ, ব্রহ্মপুত্র নারদ। এবার আমি একই সময়ে সমস্ত কক্ষে প্রবেশ করে এটা সুনিশ্চিত করব যে সবার আগে আপনি কার কক্ষে প্রবেশ করেছেন। ঠিক বলেছ রুক্মিণী, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। তোমার সাথে আমার সম্পর্ক অত্যন্ত বিশেষ।